সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লাম, কেন পড়লাম? কেন এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? তুমি মুসলমানের বাচ্চা না? তোমার মা তো মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার বংশ পরিচয় মুসলমান, তোমার রক্তে ইসলাম। তবে এইভাবে আল্লাহকে ভুলে গেল, বলো না সেদিন লাভ কি? লাভ কি হবে? সেদিন জাহান্নামকে দেখে যদি বুঝো, কোরআন শরীফে আছে জাহান্নামীকে, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামী বিকট চিৎকার করবে। তখন জাহান্নামের ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, এই নাফরমান চিল্লাও কেন? তোমাকে কি কেউ কোনোদিন ভয় দেখায় নাই? তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা আসে নাই? কোন ইমাম, কোন খতিব, কোন আলেম, কোন ওয়াইজ, কোন আল্লাহওয়ালা তোমার কি এই কবরের কথা, হাসরের কথা, জাহান্নামের কথা, আযাবের কথা বলে নাই? তো কোরআন শরীফ আছে ক্বালু বালা, জাহান্নামী বলবে হ্যাঁ, কাদ জাআনা নাযীর, হ্যাঁ ভাইয়া এসেছিল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। একজনের পর একজন বক্তা বলে গেছে, আসরের পরে বলছে, জোহরের পরে বলছে, সকাল 10টায় বলছে, মাগরিবের পরে বলছে, এশার পরে বলছে, ফজরের পরে বলছে, 5 ওয়াক্ত নামাজের তেলাওয়াত করে করে বলছে, জুমার দিনের বয়ানের মাধ্যমে বলছে, বড় মাহফিলে বলছে, ছোট মাহফিলে বলছে, ইসলাহি মজলিসে বলছে, আল্লাহওয়ালার খানকাতে বলছে, দাওয়াত ও তাবলীগের মেহনতে বলছে, বক্ত ভাবে বলছে, ফাকাযাবনা, আমি মিথ্যা মনে করেছি। আমি মনে করছি এটি এমনি কর, হুজুররা এগুলো এমনি বলে। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলতাম এগুলো আল্লাহ নাজিল করে নাই, এগুলো মোল্লারা বানায় বানায়। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, কোরআন শরীফের আয়াত। নাফরমান স্বীকৃতি দিল, বলে আমি আরো দুনিয়ায় থাকতে যারা বলতো তাদেরকে বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো। হায় কি করবে, হায় কি, হায় কি। কোরআন শরীফে আছে ফেরেশতা জিজ্ঞেস করবে, ছেলেরা শোনো বাবা, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলার ফেরেশতা জিজ্ঞেস করবে জাহান্নামে, মা সালাকাকুম ফি সাকার, এই নাফরমান কেন জাহান্নামে আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নাফরমান চিৎকার দিয়ে বলবে, হ্যাঁ ফেরেশতা আমি নামাজি ছিলাম। তার মানে অস্বীকার করার কোনো সিস্টেম নেই, বাটফারি আখিরাতে চলবে, মিথ্যা বলার কোনো সুযোগই নেই, সিস্টেম একটা টানা চক্কনা দিব ফেরেশতা, এক লাথির লগে জাহান্নামের আরেক কোণাত নিয়ে মিছা কথা কইলা, হ্যাঁ সিটারি সব জায়গায়। এই জন্য সব কথাই কি বলবে, সত্য বলবে, বললে তার উপায় তো নাই, সরাসরি কোরআনে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম, এজন্য জাহান্নাম। ফালা ওয়াসাদ্দাকা ওয়ালা সাল্লা, আল্লাহ বলে আমার নাফরমান বান্দা আমারে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। ফলে কি হলো, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, আমি ওয়াদা দিলাম এই বেনামাজি নাফরমান জান কবজের সময় তোরে একবার কষ্ট দেব, কবরে তোরে একবার কষ্ট দেব, হাসরের ময়দানে একবার কষ্ট দেব, তোরে জাহান্নামে কষ্ট দেব। চারটা বার এখানে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, 4 বার তোরে শাস্তি দেব তোর রূহ কবজের সময়, তোরে শাস্তি দেব কবরে, তোরে শাস্তি দেব হাসরের ময়দানে, তোরে শাস্তি দেব জাহান্নামে। আসিস ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলে নাফরমান এমন মারা, আমি মাওলা তোরে মারবো, এমন শাস্তি তোরে আর কেউ দেয় না আমার মত। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলে নাফরমান আমার ফেরেশতা তোরে এমন বাঁধা বাঁধবে, তোরে জীবনে কেউ কোনোদিন এমন ভাবে বাঁধে না।
এমন কোরআন শুনতে সব কোরআন চিৎকার করবে না, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো কোনো কাজে আসবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সাম্রাজ্য, ক্ষমতা, প্রভাব, নেতাগিরি সবই তো চলে গেল। পুরা হাসরের ময়দানে নাফরমান দৌড়াবে মাতালের মতো, আহা কি করবো এখন। কোরআন শরীফে আছে আল্লাহ তখন বলবে ফেরেশতাদেরকে, খুজুহু ফাগুল্লু, এই তারে ধর, বেঈমানরে ধর, ফাগুল্লুহু, তারে বেঁধে ফেলে, বাঁধে, টাইট করে বাঁধে। ফেরেশতারা বাঁধে, বাঁধার পরে ফেরেশতা বলবে আল্লাহ এখন কি করব, সুম্মাল জাহিম সাল্লু, আল্লাহ বলবেন লাথি দিয়া জাহান্নামে মার, ছুড়ে মার, লাথি দে, লাথি দে, এক লাথির লগে যাতে ফুটবলের মতো উড়ে গিয়া জাহান্নাম। ফেরেশতার লাথি তো ছোটখাটো লাথি, ফেরেশতা তো অনেক শক্তি। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এটা তরজমা কই কি জানেন? এরপরে জাহান্নামে ফেলার পরে আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা আলাদা আবার ওদেরকে বলবে, এরা তো হাসরের ময়দান থেকে লাথি দিছে, তো জাহান্নামে পড়বার পরে জাহান্নামের ভিতরে তো আবার ফেরেশতা আছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ৭০ হাত, ৭০ যিরাআন, ৭০ হাত লম্বা আগুনের শেকল দিয়ে নাফরমানদের কুত্তার মতো বাইন্দা পুরা জাহান্নামে ঘুরা। ফাসলুকুহু অর্থ হলো তাকে ঘুরা, পুরা জাহান্নামের সবাই চিনায় দাও এই বেঈমানের এই অপরাধ, ঘুরা। কুত্তার গলায় যেভাবে রশি দেয় এইভাবে রশি বাইন্দা পরে ঘুরা। কি মনে করছো বাপ, আখিরাত মামুর বাড়ি? হ্যাঁ, জিন্দিগি মানে শুধু মোবাইল, জীবন মানে শুধু নারীর ছবি, জিন্দিগি মানে ভাত তরকারি, এই তাংফাং, এরই নাম জিন্দিগি। আপনারা মাঝ বয়সীরাও অনেক লোক আছেন জীবন মানে মনে করছেন 2 ছেলে লন্ডন চলে গেছে, মেয়েও বিয়ে দিয়ে ফেলছেন, তারাও লন্ডনই, বাড়িঘর বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে, মাশাআল্লাহ, এখন পান খায়, বন খায়, হাঁটে হাঁটে গপসপ মারে, বাহ খালাস, জীবনের টার্গেট আদায় হয়ে গেল, আর কিছু না, জীবনের শেষ টার্গেট অর্জন হয়ে গেল। তো কবর, আখিরাত, সেটার পুঁজি করি, দুনিয়া না হয়েছে বুঝলাম, খাট পালং সোফা ফার্নিচার আনা হয়েছে, আচ্ছা এটা মাইনা নিলাম হয়েছে, কবর, কবরের সামান তো, আখিরাতের পুঁজি কই, সেজদা কোথায়, জিকির কোথায়, তেলাওয়াত কোথায়, হালাল হারাম এর পার্থক্য কোথায়? আপনার ঘরে যে ছেলে নামাজ পড়ে না, মেয়ে যে পর্দা করে না, ঘরে যে রঙিন টেলিভিশন চলে, সন্তানাদির আয় উপার্জন যে হারাম, কেউ সুদ খায়, কেউ কিস্তি নেয়, কেউ অবৈধ উপার্জন করে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, ফজরের নামাজ কেউ পড়ে না, ঘরের কেউ কোরআন শরীফ পড়তে পারে না, বেটি পর্দা করে না, নাচ গান নাটক সিনেমা ছাড়া ঘুম আসে না কারো, রাত 12টা-1টা পর্যন্ত। এই অসভ্য জঙ্গলি, এই নাফরমান পাপীদেরকে নিয়ে কবরে দাঁড়াবেন কেমনে হাসরের ময়দানে? বলে এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমি এটাই বলছিলাম যে মনোযোগ দাও, এবং জিন্দিগি আখিরাতের বাঁধন দরকার। আমরা মুসলমান, আমরা ভুলে গেলে চলে গেলে, আমাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। জান্নাত বানাইছেনই মুমিনের জন্য। কার জন্য বলেন না? আমাদের জন্য বানাইছেন। ইমানদারের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, জান্নাত দিতে চান, ভাই দিতে চান। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছে মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন,
হাদিসে কুদসিতে আল্লাহ বলে, আমি আমার নেককার বান্দাদের জন্যই জান্নাত বানিয়েছি। কতটা সুন্দর বানাইছি। বান্দা শোনো, ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে, আমার বান্দা যখন জান্নাত দেখবে তো আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে দেখবে, চোখ ফিরায় ফিরায় দেখবে। দেখতে দেখতে বুঝবে তাকে নেয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ দান। একটা উপজেলার সঙ্গে কি, একটা উপজেলার সঙ্গে সবচেয়ে ছোট জান্নাত 10টা দুনিয়া। সবচেয়ে ছোট জান্নাত 10টা দুনিয়া। এবার বাকিগুলো আপনি আন্দাজ করেন। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, বাবারা আমার প্রথম কথা এটা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3টা আয়াত পড়ছি। 19 নম্বর পারা, 25 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা ফুরকান। এই সূরার 3টা আয়াত 68, 69, 70। এই 3টি আয়াত, এই অল্প একটু সময় আর এই 3টি আয়াতের তরজমা আপনাদের সামনে পেশ করি আমি। তো এই জন্য বললাম, আমাদের এই মাহফিল, এই ওয়াজ, এই নসিহত, উলামায়ে কেরামের এই বয়ান, এই সব কিছুর মাকসাদ আখিরাত। কি বলেন? আখিরাতের। আবারও মনে রাখবেন এই কথা, আখিরাতের বাঁধন যেই জীবনের সাথে নাই সে মানুষ না। সে কি না? সে চতুষ্পদ জন্তু, সে জানোয়ার। জানোয়ার যেমন শুধু দুনিয়া ভোগ করে, আখিরাতে কিছু নাই, এই জানোয়ারও শুধু দুনিয়া ভোগ করছে, তার আখিরাতে কিছু নাই। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক হাতের মধ্যে স্বর্ণের টুকরা, আরেক হাতের মধ্যে রেশমের কাপড়, এই 2 জিনিস হাতে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 2টি আল্লাহ তাআলা আমার উম্মতের ইমানদার পুরুষদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। এই 2টি পরিধান করবে দুনিয়াতে যারা, তারা যাদের আখিরাতে কোনো অংশ নাই। অংশ কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা সূরা বাকারাতে আছে। আল্লাহ বলেন, এমন কিছু বান্দা আছে আমার যারা সারাদিন উঠতে বসতে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যা দিবার সব শুধু আমাদেরকে দুনিয়ারই ভালো মন্দ দেন। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আখিরাতে কোনো অংশ নেই, সে শুধু দুনিয়াই চাইছে। আর আল্লাহ বলেন, কিছু বান্দা আছে যারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারাই আমার ইমানদার বান্দা যারা বলে, আল্লাহ দুনিয়া তো আমারে উত্তমটা দেন, হারাম দিয়েন না, কম হোক, ভালোটা দেন, পবিত্রটা দেন, কমই হোক, চরিত্রবানটাই দেন, উত্তমটাই দেন, হালালটাই দেন, হারাম দিয়েন না, হারাম বাড়াইয়েন না, হারাম দেওয়ার দরকার নেই। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতেও সর্বোত্তম জান্নাত দেন। ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার দোয়া করে আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচায়। তাহলে এই হলো ঈমানদার, এই হলো ঈমানদার। তাহলে দুনিয়া শুধু হিসাব মিলাইলে হবে না। আমরা মুসলমান, আবারও বলছি ভাইয়া, ছেলেরা তোমরাও মনে রাখো, তোমাদের অনেকের চেহারা দেখলে বোঝা যায়, বাবা সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো। কেন পড়লাম? কেন 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? তুমি মুসলমানের বাচ্চা না? তোমার মা তো মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার বংশ পরিচয় মুসলমান, তোমার রক্তে ইসলাম। তবে এইভাবে আল্লাহকে ভুলে গেল, এতটা চরিত্রহীন হয়ে গেল কেন? এত বড় জমিনে এত বড় নিকৃষ্ট নাফরমান কেমনে হয়ে গেল? তার চাইতে বড় নাফরমান আর কে যে তার মালিক চেনেন? এই জন্য এটা আমরা ফিকির করি, আমাদের এই সমস্ত নসিহত আখিরাতের। তাহলে এই 3টা আয়াতের মধ্যে
68 নম্বর আয়াত সূরা ফুরকানের। আল্লাহ তাআলা আমাদেরকে তিনটি গুনাহ, তিনটি পাপ না করার কথা বলছে এখানে এই আয়াত। আল্লাহ বলে নিছে এর আগে, এটা হলো 68 নম্বর আয়াত। এর আগে 63 নম্বর আয়াতে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, ইবাদুর রহমান, রহমানের বান্দা মানে হলো আল্লাহর বান্দা। তো আল্লাহ তাআলা এখানে এক টানা কতগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন নিম্নোক্ত গুণাবলীগুলো যাদের মধ্যে থাকবে তারা আল্লাহর বান্দা, যাদের মধ্যে থাকবে না তারা আল্লাহর বান্দা নয়। তো এর মধ্যে দুই রকম বিষয় বলছে, কিছু করণীয়, কিছু বর্জনীয়। এই করণীয়গুলো যার মধ্যে থাকবে সে আমি আল্লাহর বান্দা, এবং এই বর্জনীয়গুলো যে ত্যাগ করবে সে আমি আল্লাহর বান্দা। তাহলে করণীয়গুলো ছেড়ে দিলে সে আমার বান্দা নয়, বর্জনীয়গুলো করে ফেললে সেও আমার বান্দা। আদেশগুলো পালনও করতে হবে, নিষেধগুলো বর্জনও করতে হবে, তাইলে সে আল্লাহর বান্দা। উলাইকা ইউজজাউনাল গুরফা। শেষে আছে আল্লাহ বলেন এমন প্রিয় বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের ঘর বিনিময় হিসাবে প্রস্তুত করে ফেলেছি। তাহলে এই 68 নম্বর আয়াতে তিনটা পাপ, তিনটা গুনার কথা আল্লাহ বলছে। এই তিনটি গুনাহ যে করবে না সে আমার বান্দা, যে করবে সে আমার বান্দা নয় বরং শয়তানের গোলাম, তাগুতের গোলাম, ইবলিসের গোলাম। এই তিনটা। তাহলে এখন আসেন মোটা দাগে আগে একটা কথা মনে রাখতে হবে, একজন ইমানদার বান্দার কাছে, মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া গুনাহ ত্যাগ, এরপরে দ্বিতীয় চাওয়া হুকুম পালন করা। আগে হলো আমাদের জীবনের ডিউটি দুইটা, গুনাহ বর্জন, আদেশ পালন। কি কোন আদেশ পালন? আগে কোনটা? গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ পালন। এরে বলে মুত্তাকি, হেরে বলে দিনদার, এরে বলে নেককার, এরে বলে ফরমান। শুধু নামাজ যে পড়ে সে নামাজ, শুধু রোজা যে রাখে সে রোজাদার, শুধু হজ যে করে সে হাজী সাহেব, শুধু দান সদকা যে করে সে দানশীল। কিন্তু দিনদার বলে তাকে পুরা দিন যে মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা 23 বছর যে মানে, এটারে বলে দিনদার, এরে বলে মুত্তাকি। আর জান্নাত মুত্তাকির জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত। এই জন্য আল্লাহ তাআলার আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা মানে গুনাহ, এই দুইটা মিললে সেই লোক দিন, সেই লোক মুত্তাকি। আর নাইলে পৃথক কোনো ইবাদত যদি কেউ করে সে ওই ইবাদতের নাম তাকে বলা যাবে, কিন্তু দিনদার বলতে হলে পুরা দিন মানে। আর দিন দুইটা মিল্লা, একটা হলো নিষেধ বর্জন, আরেকটা হলো আদেশ পালন। আপনি তো নামাজ পড়ছেন, আমিও দেখছি, আসরের নামাজ পড়ে মসজিদে গেছেন, কিন্তু গিয়েই যে চা দোকানে টেলিভিশনের সামনে বসছেন, এটা কি করলেন? এটা কি কাম করলেন? তাইলে এটা তো আদেশ তো পালন করছেন, ঠিক আছে, নামাজ পড়ছেন, তো নিষেধ বর্জন করলেন না কেন? নাচ গান দেখা, নারী দেখা, ছবি দেখা, এটা যে নিষেধ, এটাও তো বর্জন করা চাই। তাহলে এই লোক দিনদার। আমি তো দেখলাম আপনি এশার নামাজ পড়লেন, ভালো কথা, মাশাআল্লাহ। আপনি যে ঘরে গিয়েই আবার টেলিভিশন অন করলেন, নাটক সিনেমা 12টা পর্যন্ত দেখলেন। আপনি তো এখানে নামাজ পড়লেন, দোকানে গিয়েই কাস্টমারের লগে এত বড় মিশা কথাটা কেমনে করলেন? 3 নম্বর মাল এটা আপনি কোন 1 নম্বর মাল, এটা চায় না আপনি কোন জাফানি বলেন। বেটা চাইছে 1 কেজি, আপনি দিলেন 900 গ্রাম। কথা বলেন, এমন আছে কিনা বলে? তাইলে এটা কি করলেন? তাহলে এটা তো আল্লাহ নিষেধ করছিলেন, হারাম বর্জন, গুনাহ বর্জন, এটা করলেন না কেন? এটা মানলেন না কেন? এই জন্য আমার জন্য
আপনাদের জন্য, প্রিয় ভাই বাবা, সবার জন্য এটা কথা। গুনাহ বর্জন করা, আদেশ পালন করা, দুইটা একত্র হইলে কারো জীবনে সে দিনদার, পরহেজগার, সে আল্লাহওয়ালা, সে নেককার, সে জান্নাত। খামখেয়ালি করলে হবে। আখেরাত মামুর বাড়ি না, হাসরের মাঠ মামুর বাড়ি না। হাসরের মাঠ, মসজিদে টাকা 10,000 দিয়ে দিচ্ছেন, জান্নাত, জান্নাতের মূল্য 10,000 টাকা। কথা বলেন না কেন? তাই 4টা সিলিং ফ্যান মসজিদে দিয়ে দিচ্ছেন, সেরে গেছে তো আখেরাত। আখেরাত কি 4টা ফ্যানের মূল্য সমপরিমাণ জান্নাত? তাইলে জান্নাত কি মনে করছে? 2টা রুম আর একটা বারিন্দা, এটারে কয় জান্নাত নাকি? তাইলে এই জন্য এটা বুঝা উচিত। এই জন্য আল্লাহ তাআলা বান্দার কাছে প্রথম চাইছেন ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন। আপনি জিজ্ঞাসা করেন হুজুরকে, তাকওয়ার প্রথম অর্থ বর্জন। ওয়াকিউন অর্থ হলো ছেড়ে দেওয়া, বর্জন করা, ত্যাগ করা, তরক, তার মানে গুনাহ বর্জন। আমরা যে বলি লোকটা পরহেজগার, আপনারা এটা বলেননি, মানে আপনাদের মধ্যে এই কথা, পরহেজগার, লোকটা পরহেজগার। তাহলে আমরা বলি কারে? মাশাআল্লাহ তাসবিহ পড়ে, জিকির আজগার করে, আল্লাহ বিল্লাহ করে, আমরা তারে কই কি পরহেজ না? আসলে তো পরহেজগার বলে যে করে না, তারে যে করে তারে পরহেজগার বলে। পরহেজ শব্দের অর্থ করা না, ছাড়া। পরহেজ এই শব্দের অর্থ হলো বিরত থাকা। তাইলে কি বুঝা গেল? মানে হলো যে গুনাহ করে না, যে কি করে না, তাকে বলে পরহেজ। মানে পরহেজগার হওয়ার জন্য প্রথম শর্ত হইল গুনাহ বর্জনের জন্য তাকওয়ার প্রথম অর্থ তারকুল মুনকারাত, দ্বিতীয় অর্থ ফি'লুল খায়রাত। আগে হলো নিষেধ বর্জন, গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ পালন, আদেশ পালন। এই জন্য আমরা এটা খেয়াল করি, এই দুইটা মিললে তারপরে মুত্তাকি। আর আগে হলো নিষেধ বর্জন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। সমস্ত হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার আল্লাহ। কিসের থেকে বেঁচে থাকো? হারাম, গুনাহ থেকে, আল্লাহর নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা। আল্লাহ বড় সবুজ শ্যামল করে, বড় মিষ্টি করে দুনিয়া সাজিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। আর আল্লাহই তোমাদেরকে দুনিয়ায় থাকতে দিয়েছেন। এই বসবাসের সুযোগ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, আগুন, পানি, ক্ষেত, ফুল, ফল, ফসল, স্ত্রী, সন্তান, হাসি, কান্না, এই সব কিছু দিয়ে আল্লাহই তোমাদেরকে জমিনে বসবাস করতে দিয়েছেন। দিয়ে ফায়ানদুরা কাইফা তা'মালুন, তিনি লক্ষ্য রাখতেছেন তোমরা কেমন আমল করছো। ওই দেখেন এই ছেলে, এই দাম্পারওয়ালা ছেলেটার দিকে দেখেন, এই অপদার্থ মানে মোবাইলটার প্রতি এমন আকর্ষণে আছে, কি বলে তার কোনো খবর নেই। হারি ফালতু রে, মানে হের পুরা নজর এটা, মানে যেন তারে ফেরেশতা বলে গেছে যে তুই শুধু মোবাইলের দিকে বেওকুফ থাকা। একেবারেই লজ্জা শরম কম, ছেলে পেলেদের হায়া মায়া সব কম, আকসার এমন কিচ্ছু বুঝে না। আলেম ওলামা, দিন, ধর্ম, মসজিদ, মাদ্রাসা, বয়স্ক, আল্লাহওয়ালা কিচ্ছু বুঝে না। একটা মোবাইল আছে, সে মনে করে আমার জীবনের আর কিছু দরকার, আমার বাবা মার ইজ্জত, সম্মান, মর্যাদা, বংশের, ধর্মের, ইসলামের, কোরআনের কিচ্ছু লাগবে না। মোবাইল আছে, আমি আছি, খালাস। আমার জিন্দিগির আর কোনো স্বপ্ন সাধনা কিছু নেই, আমার জীবনের সব আকাঙ্ক্ষা এটাতেই পূরণ। এত নেশাগ্রস্ত, এত মাতাল আজকে ছেলে পেলে, মোবাইলের মাতাল, নারীর আসক্তি, মদের আসক্তি, জুয়ার আসক্তির চাইতে বড় আসক্তি। এটা যারে ধরছে সে শেষ।
পাঞ্জাবিওয়ালা হইলে পাঞ্জাবিওয়ালা শেষ, পাঞ্জাবি সারাওয়ালা হইলে সারাওয়ালা শেষ। দেখেন দেখেন অপরিপক্ক এই সন্তানগুলো সরকার হয়ে 12,000 টাকা 14,000 টাকার 20,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেছে। তার ধর্ম, তার ইসলাম, তার আল্লাহ, তার রসুল, তার আখেরাত, তার পরকাল সব কুরবান করে দিয়েছে এই মাত্র 20,000 টাকার একটা জিনিস। কত কম দামে মুমিন বিক্রি হয়ে গেল, কত কম মূল্যে মুসলমানের যুবক বিক্রি হয়ে গেল। মা বাবার কোনো পরোয়াই নাই, মানুষ গঠনের প্রতি যত্ন। আমি ছেড়ে দেওয়ার মানুষ, আমি নতুন আসছি না পুরাতন আসছি, এটা সিলেট না কুমিল্লা, এটা নর্থ বেঙ্গল না চিটাং, আমার একটা চিন্তা। আমার কথা হলো আমি শক্ত, আমি এমনি এই সমস্ত ওয়াজ আমরা বইয়ে বইয়ে বুট খাইবেন, বাদাম খাইবেন, গহন খাইবেন, ঘুমাইবেন, মোবাইল টিপবেন, আমার ওয়াজ আমি কইয়া গেলাম না না, এত রঙে চিরা দেবে। আমি এই ওয়াজের কথা না শুনলে চলে যাক, সমস্যা, গাফেল দিয়ে আমার কাম, কথা বুঝেন, অমনোযোগী দিয়ে আমার ফায়দা। প্রতি মিনিট আমারও যায়, আপনাদেরও যায় কিনা বলেন। এখন যদি 1 ঘন্টার সময় পার হয়, এটা আমার থেকে যাবে না, সবার যাবে না, তাইলে সীমাবদ্ধ এই হায়াত আমারও গেল, আপনার। এই জন্য তো বলতেছিলাম গুনাহ বর্জন করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়ানজুরা কাইফা তা'মালুন, আল্লাহ লক্ষ্য রাখতেছে তোমরা কেমন আমল করছো। আল্লাহই সব দিছেন, আল্লাহই সব সাজাইছেন, আল্লাহই থাকতে দিছেন, আল্লাহই লক্ষ্য রাখতেছেন কি করতেছ। অতএব নবীজি এবার বলতেছে তোমাদের করণীয় ফাত্তাকুদ দুনিয়া, আমার উম্মত দুনিয়ার ফিতনা, দুনিয়ার ধোঁকা, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। ওয়াত্তাকুন নিসা, বিশেষ করে নারীর ফিতনা থেকে, নারীর ধোঁকা থেকে, নারীর সাথে সম্পৃক্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে। তাহলে এই এখানে দেখেন আল্লাহ নবী বললেন আল্লাহ লক্ষ্য রাখতেছে তোমরা কেমন আমল করতেছ। আর আমলের কথা বলতে গিয়ে প্রথম বলছে এই দুনিয়ার নাফরমানি, দুনিয়ার ধোঁকা, নারীর ধোঁকা, মানে গুনাহ থেকে বেঁচে থাকে। তাহলে বোঝা গেল আমলের ক্ষেত্রে নবীজিও প্রথম বুঝাইতে চাইছেন গুনাহ থেকে বাঁচো। আগে কিসের থেকে বাঁচো? গুনাহ। যে গুনাহ থেকে বাঁচে, ইবাদত, আমল, হুকুম পালন, আদেশ পালন তার অটোমেটিকলি হতেই থাকে। গুনাহ ছেড়ে দিলে এটার অটোমেটিক ফলাফল আল্লাহর হুকুম পালন, এটা হয়েই যায়। একেবারে সহজ উদাহরণ, মনে করেন যে মিথ্যা কথা বলে না, তো তার বাকি সব কথা তো সত্য কথা, কি করবে? এটা তো অটোমেটিক্যালি, যেহেতু সে কি বলে না, মিথ্যা বলে না, তো বাকি কথা যা বলে সেগুলো কি সোজা হিসাব। যে হারাম রোজগার করে না, তো তার বাকি রোজগার সবটা যে হালাল, এটা কি আর বুঝান লাগে? এই সোজা হিসাব, সোজা হিসাব। যে নাচ দেখবে না, গান দেখবে না, সিনেমা দেখবে না, নর্তকী দেখবে না, তো তাইলে সে তার বাকি সময়টা যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদতে কাটাবে, এটা কি আর বলতে হয়? এটা তো অটোমেটিকলি বোঝা যায়। এজন্য গুনাহ ছেড়ে দিলে, গুনাহ থেকে নিজেকে কষ্ট করে কেউ পবিত্র রাখার চেষ্টা করিলে আল্লাহর বন্দেগী তার দ্বারা হতেই থাকে, আল্লাহর হুকুম পালন তার দ্বারা হতেই থাকে। আল্লাহই তখন তাকে মদত করে, আল্লাহই তাকে তখন সাহায্য করে, আল্লাহই তখন সহযোগিতা করে। এই জন্য জীবনের প্রথম টার্গেট হওয়া উচিত এক মুসলমান হিসাবে জান্নাতে যাওয়ার জন্য গুনাহ বর্জন, গুনাহ বর্জন, গুনাহ বর্জন, এইটা বড় জরুরি। নিজেকে পবিত্র করা মানেই হলো গুনাহ থেকে নিজেকে পবিত্র করা। মন্দ আখলাক, কাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজের অন্তরাত্মাকে পবিত্র করেছে সে সফল হয়েছে। তো কিসের থেকে পবিত্র করেছে? গুনাহ থেকে। ঠিক না? এটা সোজা কথা না। তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। এই যে আল্লাহওয়ালা পীর, মাশায়েখ, বুজুর্গদের কাছে মানুষ আসা যাওয়া করে, এটার মাকসাদ কি?
নিজেকে গুনাহ থেকে পবিত্র করে আল্লাহ তাআলার হুকুমের দ্বারা ইবাদতের দ্বারা সাজিয়ে ফেলে।